নমস্কার, ওয়েলকাম টু সুক্তো টু সালন। আজ আবারও চলে এসেছি একটা ফুড রিভিউ ব্লগ নিয়ে, যেটা কিনা কলকাতা হাউসে। এই কলকাতা হাউসের লোকেশনটা হচ্ছে, এর আগে তোমাদেরকে আমি কলকাতা ফুড প্লাজার যে ফুড রিভিউ ব্লগটা দেখিয়েছিলাম, সেটারই ঠিক দুটো বিল্ডিং পরেই হচ্ছে এই কলকাতা হাউস। তো চলো আজকে এখানে খাওয়া দাওয়া করি আর শেয়ার করি তোমাদের সাথে যে এখানে খাওয়া দাওয়ার কিরকম এক্সপিরিয়েন্স। তবে তার আগে তোমাদেরকে দেখিনি যে এই জায়গাতে কিরকম কিরকম সব খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা রয়েছে। দেখলে প্রথমে ঢুকেই একটা রো, এটা হচ্ছে সেকেন্ড রোটা আবার ফার্স্ট রো এর থেকে কিন্তু অনেকটাই বেটার। আর এখানে আবার এসিরও অপশন আছে, মানে এসি রুমেরও অপশন আছে। চলো তোমাদেরকে এসি রুমের ভেতরটাও দেখিয়ে দিই। এই যে দেখো, এসি রুমের ভেতরটা আবার একটু আলাদা রকম ভাবে সাজানো, বেশ একটা আর্টিস্টিক ওয়েতে, মানে বেশ একটা মানে অ্যাস্থেটিক লুক আছে আর কি। বিভিন্ন রকমের পেন্টিংস এই আঁকিবুকি দিয়ে করেছে, ভালো লাগছে। একটা বেশ ইয়েলো ওয়ার্ম লাইট রয়েছে, দেখো আশেপাশের গুলো দেখতে সুন্দর লাগছে। আসলে তোমাদেরকে এই রেস্টুরেন্টে বাকি পুরো ভিউটা দেওয়ার একটাই কারণ, যে তোমরা যাতে এই যে মানে এসেন্সটা, মানে এই যে রেস্টুরেন্টের এসেন্স গুলো তোমরাও যাতে ভালোভাবে নিতে পারো। তো চলো এবারে মেনু কার্ডে চলে এসেছি। বাবা, মেনু কার্ডটা এত ছোট ছোট করে লেখা না, আমি নিজেই পড়তে পারছি না, তো তোমাদেরকে কি দেখাবো। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে নানা রকমের, কত রকমের বিরিয়ানির অপশন আছে দেখেছো, আবার ফ্রাইড রাইসেরও কত অপশন আছে, আবার নানা রকম কাবাব টাবাবেরও অপশন আছে, প্রচুর রকম স্টার্টারও আছে। যাই হোক, তবে আমি ওইসব না, এখন নিয়ে নিয়েছি একদম মোচার চপ। কারণ বাইরের একবার ওয়েদারটা তোমরা দেখো, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর সাথে গরম গরম মোচার চপ, সাথে একটু মুড়ি হলে বোধহয় জমে যেত, মানে ক্ষীর হয়ে যেত একদম। যাই হোক, মুড়ি টুড়ি এখন তো আর এখানে এসে পাবো না, মানে দোকানে এসে মুড়ি খাবো বললে তো একটা অন্যরকম ব্যাপার। যাই হোক, চলো চপটাই খাওয়া যাক। দেখেছো চপটা বেশ বড় বড় সাইজের দিয়েছে, কিন্তু কাসন্দি দিয়ে মোচার চপ দেখি খেয়ে কিরকম লাগছে। দারুণ করেছে। 2 পিস মোচার চপ আছে, দামটাও রিজনেবল, 70 টাকা, খেতেও টেস্টি। তো চলো মোচার চপটা আগে ফিনিশ করি। একদম দেখেছো, ভরপুর পুরো মোচা। বাইরে বৃষ্টি আর তার সাথে চপের পরে গরম গরম লুচি আর আলুর দম কষা, উফ, মানে এটাকে বলে জমে ক্ষীর, বা আর কি বলে তোমরা একটু কমেন্টস করে জানাও। আর তোমরা বৃষ্টির মধ্যে কে কি খাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই যে নিয়ে নিচ্ছি গরম গরম লুচি, 2 পিস লুচি নিয়ে নিলাম। আর এই দেখো আলুর দম, বুঝেছো কালারটা দেখো খালি, গ্রেভিটা একদম সেই মাটনের যেরকম গ্রেভি হয়, একদম এরকম গ্রেভি। এই দেখো একদম সেক্সি লাগছে না, দারুণ একেবারে। বাঙালি খাবারের তো এটাই একটা মজা, মানে তৃপ্তি হয়ে যায়। আসলে আমরা বাঙালি তো, তাই আমাদের হয়তো এই সমস্ত খাবার ভালো লাগে। তবে হ্যাঁ, এই যে বললাম, ওই বদনাম আমি আর সইব না যে বাঙালিরা শুধু বাঙালি খাবার ছাড়া অন্য কিছু খায় না। এক্সপ্লোর করবো, তবে মাঝে মাঝে বাঙালি খাবার ছাড়া আবার তো বাঁচতেও পারবো না। চলো শুরু করি তাহলে গরম গরম লুচি আর আলুর দম কষা দিয়ে। শুরু তো করে ফেলেছি, আসলে এটা সেকেন্ড আর কি। চলো, আর এই আলুটা একটু ভেঙে নিই। চলো খাওয়া যাক। ভালো হয়েছে, একদম একগাদা ঝাল দেয়নি, খুব টেস্টি করেছে। আজকের খাবারটা পুরো জমে গেছে, একদম দারুণ দারুণ। চলো। কি গো, কি ভাবলে লুচি আর চপের পরে আমি আউট? একদম না, চলে এসেছে আমাদের স্পেশাল ভেজ থালি, যার দাম 160 টাকা। বলে দিই এখানে কি কি আছে। ভাত আছে, আলু ভাজা আছে, মুসুর ডাল আছে পাতলা, একটা ঘন্ট আছে, পোস্ত আছে, শুক্তো আছে, আর আছে চাটনি, সঙ্গে আছে পাঁপড়। কিন্তু এত কিছু আছে, তবে আমি পুরোটা খেতে পারবো না, একদম সত্যি খাবো শুক্তো।
কারণ শুক্তো ছাড়া বাঙালির তো কোনো ভালো জিনিস সম্পন্ন হয় না। তেতো মুখের যে আমাদের যে প্যালেটটাকে আছে সেটাকে আরো বেশি করে মানে ইনক্রিজ করে অন্য খাবারগুলো খাওয়ার জন্য। কারণ তেতো মুখ যখনই তেতো হয়ে যায় তারপরেই আমাদের যে কোনো খাবার খেতে ভালো লাগে। এটা হচ্ছে সাইন্টিফিক লজিক একটা। তো চলো আগে আমাদের শুক্তোটা খাই। আর শুক্তো এমনি তো ভীষণ টেস্টি হয়, তারপরে বাকি খাবারগুলোতে যাচ্ছি। পঞ্চব্যঞ্জনে আমাদের থালি রেডি। চলো তাহলে ভাত ভাঙি, শুরু করি খাওয়া দাওয়া। যে ভাতের সাথে নিয়ে নেব শুক্তো। শুক্তোটা তো আমি পুরোই খাবো আশা করছি, কারণ শুক্তো প্রথমত শরীরের জন্য ভালো, মাখি ভালো করে ভাতের সাথে। শুক্তো হলে আর কিচ্ছু দরকার নেই, যদিও বাড়িতে তো এই শুক্তো আর তার সাথে একটা কিছু হলেই একদম চলে যায়। চলো এবারে শুক্তো দিয়ে শুরু করি, খেয়ে বলছি কিরকম করেছি। ভালো করে একদম সবচেয়ে ভালো কথা এখানে খাবারের যে ব্যাপারটা, এক ফোঁটা অতিরিক্ত ঝাল নেই যে পেট জ্বালা করবে, একদম ঝাল নেই। নুনের পরিমাণ খুব সুন্দর, খুব ভালো করেছে। এই যে শুক্তোর মেন অ্যাট্রাকশন, উচ্ছে যারা যারা খাও না তারা কিন্তু খাও, শরীরের জন্য ভীষণ ভালো। মুসুরির ডাল, ভাত ভাঙি আগে। এই যে এইখানে লাগবে আমাদের চামচটা, কারণ আমি সবটা খেতে পারবো না, তাই এঠো করবো না, যতটুকু বাঁচবে প্যাকিং করে বাড়ি নিয়ে যাব। একদম সত্যি কথা, যেটা মধ্যবিত্ত সাধারণ বাঙালি করে থাকে। আমি একটু ডাল আবার বেশি খাই, মানে শুকনো শুকনো বেশি খেতে পারি না। এখান থেকে নিয়ে নিচ্ছি একখানা লেবু, আর এবারে লেবু একদম চটকে আলু ভাজা দিয়ে এই যে আলু ভাজা নিয়ে নিলাম। চলো এবারে খাওয়া যাক। আমি সবসময় বলি ডাল আর আলু ভাজা এটা তো আমাদের অলওয়েজ কমফর্ট ফুড। দারুণ করেছে, একদম মন শান্তি হয়ে গেল। আর যেহেতু মাঝে সবসময় যে বলি নিজে রান্না করি, তো একটু অন্য হাতে চেঞ্জ হলে না এমনি খেতে খুবই ভালো লাগে। আর না, নো ডাউট খাওয়ার ভালো, এটা নয় যে ভিডিও করতে এসেছি বলে বলা, নো ডাউট খাওয়ার ভালো। এবারে চলো চলে যাব ঘন্ট, যে ঘন্টটা করেছে, আর পোস্তটা খাবো লাস্টে। ঘন্টটা তো বিভিন্ন রকমের মিক্স সবজি দিয়ে করেছে, যেমনি ওই কাঁচা কুমড়ো, বেগুন, আলু, পটল নানা রকম দিয়ে, বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে। আচ্ছা তোমাদেরকে বলি, আজকের ভিডিওটা না আমি বেশিরভাগটা র ভিডিও রাখার চেষ্টা করেছি, কোনো রকম বেশি কিছু এডিটিং করিনি। আমি চেয়েছিলাম যে অ্যাকচুয়াল যে এসেন্সটা ভিডিওর সেটা তোমরাও এনজয় করো, এটাই আজকে আমার চেষ্টা। জানিও কিরকম লাগলো আজকের ভিডিওটা, জানি একটু বড়ও হয়েছে, তবে জানাতে ভুলো না প্লিজ। খেয়ে দেখি কিরকম করেছে। টেস্টি করেছে, বেশ হালকা একটা রসুনের ফোড়ন দিয়েছে, এটা বুঝতে পারছি, বেশ ভালো করেছে। এরপরে আমরা চলে যাব আমাদের আলু পোস্ততে। ভাত নিয়ে নিই, কারণ আমি আর খেতে পারবো না। আচ্ছা, এই যে ভাত যে বাঁচলো আমি কিন্তু নষ্ট করব না, আমি প্যাক করিয়ে নিয়ে চলে যাব, কারণ অন্ন নষ্ট করা কিন্তু একদম উচিত না, স্পেশালি যখন আমরা ফুডের উপরে কাজ করছি, খাবারের উপরে কাজ করছি, তখন তো একদমই না। চলো একটুখানি আলু পোস্তটা নিই।
দেখি কিরকম করেছে। ভালোই লাগছে, মানে আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ অব্দি একটা বেসিক খেতে পারবো ততক্ষণ অব্দি খাবো, তার বাইরে খেয়ে নিজের শরীরকে অসুস্থ করবো না। চল, এবার অনেকেই আমাকে বলতে পারো এত কিছু খাওয়ার পরে বলছো বেসিক খেয়েছি। দেখো, আমি যদি এত কিছু না খাই তাহলে তোমাদেরকে আমি কি করে দেখাবো বলো তো? আর হ্যাঁ, আমি খেতে পারি, মোটামুটি খেতে পারি, মানে একদম জাম্বুগানের মতনও খেতে পারি না, আবার একদম সেই পাখির মতনও কিন্তু আমি খাই না। আর পাখির মতন খাই না বলেই কিন্তু ফুড ব্লগিংটাকে চুজ করেছি। যাই হোক, তোমরা যে যেরকম খেতে পারো সেরকম, আমি খালি টেস্ট করে করে দেখাচ্ছি, খাওয়ার যে মজাটা সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এবারে আলু পোস্তটা মেখে নিয়েছি, খেয়ে দেখি। এই যে আলু পোস্ত, টেস্টি। আমি একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা খাবার কিন্তু এখানে নো ডাউট খুব টেস্টি করেছে, মানে একটা খাবারও মনে হয়নি যে না ভালো লাগছে না, কোনো রকমে খেয়ে নি। প্রত্যেকটা খাবার কিন্তু ভালো করেছে, যেরকম দাম নিয়েছে সেরকম টেস্টও ভালো করেছে। তো তোমরা যারা হায়দ্রাবাদে নতুন নতুন এসছো বা থাকো, একবার কিন্তু কলকাতা হাউসে এসে ট্রাই করতেই পারো, খুব ভালো খাবার। আমি বহু বছর আগে এখানে একবার খেয়েছিলাম, কারণ আমি নতুন নতুন হায়দ্রাবাদে এসে শহরটা যেহেতু ব্লগ করতাম না, ব্যাপার ছিল না, তাই ভাবলাম যে না, এখানে একবার এসে ব্লগ করি, তোমাদেরকে দেখাই, আর নিজেও দেখি যে এত বছর পরে কিছু চেঞ্জ হয়েছে কিনা। না, কিছু চেঞ্জ হয়নি, খাওয়া দাওয়ারের কোয়ালিটি সত্যি খুব ভালো, ভীষণ হাইজিন মেনটেন করে। সবচেয়ে বড় কথা, আমার এটা ভীষণ ভালো লাগলো, এত নিট অ্যান্ড ক্লিন। মানে সবসময় সবকিছু 5 স্টার হওয়া দরকার নেই, কিন্তু সুন্দর, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এবারে চলে যাব আমাদের চাটনিতে। চাটনিটা আমি চামচে করেই টেস্ট করে দেখি। এই যে চাটনি, চাটনির মধ্যে কাপড় ডুবিয়ে এবারে এটাকে এমনি করে খেতে হয়। কি করবো, মোটামুটি আমাদের শেষ। এবারে শেষ পাতে একটা মিষ্টি না খেলে হবে, মিষ্টি তো খেতেই হবে। চলো তাহলে একটা মিষ্টি বলে দিই। চলে এসেছে এই যে আমাদের ছানার জিলিপি। ছানার জিলিপি এসব হাত ফাত দিয়ে খাবো না, এই চামচ দিয়ে খাবো না, সরি, একদম চলো ডাইরেক্ট হাত দিয়ে খাবো, বুঝেছো? আর আরে বাস, গরম গরম ছানার জিলিপি, চলো, এটা তো কামড়ে খাওয়ার মজাই আলাদা। এই যে ছানার জিলিপি, জাস্ট টু গুড, স্বর্গ স্বর্গ। মিষ্টি পেলে, বাঙালি মিষ্টি তো বাঙালি দোকান ছাড়া এখানে পাওয়া যায় না, সুতরাং সব জিনিস স্বর্গ। বেশি কথা বলবো, খেয়ে নি। এখানে না লাল দইও পাওয়া যায়। আচ্ছা চলো এবারে ম্যানেজার দাদার সাথে কথা বলি। তো আপনাদের কলকাতা হাউসে কি কি পাওয়া যায়, কি কি স্পেশালিটি, সবকিছু একটু বলে দিন, আর অ্যাড্রেসটা আমাদের দর্শক। আমাদের ভেজ নন ভেজ সবকিছুই আছে। ভেজের মধ্যে থালি মিলস সবকিছু পাওয়া যায়, স্ন্যাক্স এর আইটেম পাওয়া যায়, আর নন ভেজের মধ্যে চিকেন মটন হতে সবকিছুই থাকবে। মাছের মধ্যে অনেক কোয়ালিটি, 8-9 ধরনের মাছের আইটেম আছে তোমার। এর মধ্যে আমাদের যে স্ন্যাক্স এর আইটেম ভেটকি, এটা খুব স্পেশাল ভাবে চলে। তারপর মটনের মধ্যে তোমার কলকাতা বাবুসের মটন আমাদের খুব স্পেশাল, এটা ফিশ অন রেসিডি, এগুলি আমাদের খুব বেশি চলে। ফিশ অন রেসিডি এগুলি খুব বেশি চলে আমাদের। আচ্ছা, ইলিশ পাওয়া যায় এই সিজনে? হ্যাঁ হ্যাঁ, ইলিশ পাওয়া যায়, ইলিশ সবসময় রেগুলার থাকে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখানে নানা রকম স্ন্যাক্স, বাঙালি বিভিন্ন রকম জিনিসপত্র দেখছি, সেগুলো একটু আমাদের দর্শককে দেখতে। এগুলো সব, এগুলো তো দেশের থেকে আসা, দেশের সবগুলো এখান থেকে, দেশের থেকে আসে সবগুলো, সব কলকাতা থেকে আসে। এখানে তো বড়ি দেখছি, হ্যাঁ হ্যাঁ এগুলো সবই পাওয়া যায়। হ্যাঁ, সব এগুলো শুধু আমাদের এখানেই পাওয়া যাবে। ঠিক আছে, আর একটু অ্যাড্রেসটা বলে দাও। এটা তোমার, হ্যাঁ এটা তোমার কোন্ডাপুর মিয়াপুর যে রোডটা, এটার আরটি অফিসের অপোজিটে, মানে ট্রাফিকের উল্টো সাইডে, মেইন রোডের সাথেই আমাদেরটা। আচ্ছা, কলকাতা হাউসের অ্যাড্রেসটা না আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা দেখো, সবকিছু মিলিয়ে আমার বিল হয়েছে 564 টাকা। দারুণ দারুণ। এই করে আমার আজকের খাওয়া দাওয়া শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে
লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকমই আরো বিভিন্ন ফুড রিভিউ ব্লগস গুলো আসতে থাকবে ব্যাক টু ব্যাক। আর যদি কেউ রান্নার ভিডিও দেখতে চাও তাহলে শর্টসে আমি রেগুলার বেসিসে রান্নার ভিডিও আপলোড করি। আমরা ফেসবুকেও আছি, ফেসবুকে আমি মিনি ব্লগস করি রান্নার উপরে। তো যে যেখান থেকে পারো চাইলে দেখে নিতে পারো। আর ভালো লাগলে ফেসবুকে ফলো করে দিও, আর ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। এরপর ওখান থেকে বেরিয়ে পাশের দোকান থেকে পান কিনে মুখে গুজতে গুজতে তোমাদেরকে বলি নিজের পেট আর মনের অবশ্যই খেয়াল রেখো।